আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। সোনারপুর উত্তরে দুই নেত্রীর লড়াইয়ে চড়ছে নির্বাচনী পারদ। পায়ে হেঁটে বাড়িতে বাড়িতে প্রচার অভিযানে নেমেছেন তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থী। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। এই কেন্দ্রে চতুর্থবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরদৌসী বেগম। অন্যদিকে একই কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য লড়াইয়ে নেমেছেন বামফ্রন্ট প্রার্থী মোনালিসা সিনহা। আমাদের প্রার্থী সিপিএমের প্রার্থী মোনালিসা সিনহা। ইয়াং জেনারেশনের স্বার্থে এবার জিততে হবে। এই দুই নেত্রীর মুখোমুখি লড়াইয়ে ইতিমধ্যেই জমে উঠেছে নির্বাচনী আবহ। দুপক্ষই জোর দিয়েছে বাড়ি বাড়ি প্রচারে। পায়ে হেঁটে সাধারণ মানুষের সাথে কথা বলছেন, শুনছেন তাদের সমস্যার কথা। আশীর্বাদ আসুক। বাম প্রার্থী মোনালিসা সিনহার অভিযোগ, এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন হয়নি, তোলাবাজির ভয়ে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ, পাশাপাশি রয়েছে পানীয় জলের সমস্যা। তার দাবি, তিনবারের বিধায়ক হয়েও ফিরদৌসী বেগম উন্নয়নের কাজ করতে ব্যর্থ হয়েছেন। বেরিয়েছেন, কিরকম ছাড়া পাচ্ছেন, কি বলবেন? ভীষণ সাড়া পাচ্ছি মানুষের কাছে। সাধারণ মানুষ এবার সিপিআইএমকে জেতাতে, বামপন্থীদের জেতাতে বদ্ধপরিকর। যে ওয়ার্ডে ঘুরলেন আজকে, বিভিন্ন সমস্যা রয়েছে, কি কি সমস্যার বিষয়ে মানুষকে বললেন? মূলত এই অঞ্চলের রাস্তাঘাট, গোটা সোনারপুর উত্তর বিধানসভার বিভিন্ন জায়গায় ভীষণ খারাপ রাস্তাঘাট, ভেঙে পড়ছে। জল নিকাশি ব্যবস্থা, একটু বৃষ্টি হলে এখানে প্রায় এক হাঁটু জল জমে যায়, মানুষ যাতায়াত করতে পারেন না। এবং তার সাথে গোটা সোনারপুর উত্তর বিধানসভা অঞ্চলে গণতান্ত্রিক পরিবেশ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। তোলাবাজি, কাটমানি, বেআইনিভাবে বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে, বিল্ডিং তৈরি হচ্ছে। এখানেই নাজিরাবাদ ঘটেছে। নাজিরাবাদের ঘটনা জানেন, মোমো কারখানায় এতজন শ্রমিক মারা গেল, সেখানেও হচ্ছে বেআইনিভাবে সেই কনস্ট্রাকশন হয়েছিল। বেআইনিভাবে তৃণমূলের যিনি কাউন্সিলর আছেন তিনি পারমিশন দিয়েছিলেন সব কিছু, ফলে এইসব চলছে এখানে। তার বিরুদ্ধে মানুষ মত দেবেন এবার। অনেক যুবক, তারপরে মহিলার রেশন যেখানে দেওয়া হচ্ছে সেখানেও গেলেন, কি করলেন তাদের? মানুষ বুঝতে পাচ্ছেন যে দুই সরকার চলছে, কেন্দ্রে বিজেপি বা আমাদের রাজ্যে তৃণমূল, দুজনেই আসলে জনস্বার্থ বিরোধী কথা বলছে। এবং তারা যে নীতি প্রয়োগ করছে তা সাধারণের জন্য নয়। আজকে রেশনিং ব্যবস্থা উঠে যেতে বসেছে। বামপন্থীদের আন্দোলনের ফসল ছিল খাদ্য নিরাপত্তা ব্যবস্থা, বামপন্থীদের আন্দোলনের ফসল ছিল। আর সেই রেশনিং ব্যবস্থা আজকে তুলে দেওয়ার চক্রান্ত চলছে, ফলে মানুষ এর বিরুদ্ধে কথা বলছেন। বেকার যুবরা বলছেন কর্মসংস্থান নেই, 100 দিনের কাজ আজকে বন্ধ। তৃণমূল দুর্নীতি করলো আর বিজেপিতে কেন্দ্রীয় সরকার বলছে যে 100 দিনের কাজ বন্ধ, কারণ তৃণমূল দুর্নীতি করেছে। অথচ যারা দুর্নীতি করলো তাদেরকে ধরা হলো না, মানুষের কাজ বন্ধ হয়ে গেল। ফলে আমরা এর বিরুদ্ধে যখন মানুষকে বলছি, মানুষ বলছেন হ্যাঁ কর্মসংস্থানের প্রয়োজন, নতুন ইন্ডাস্ট্রি নেই, শিল্প হচ্ছে না, যা ছিল পুরনো সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এসএসসি, পিএসসি আজকে কোন দুর্নীতির জায়গায় চলে যাচ্ছে মানুষ বুঝতে পাচ্ছেন। ফলে এই রাজ্যের যুব সমাজ বুঝতে পাচ্ছেন তাদের ভবিষ্যতের জন্য কর্মসংস্থানের প্রশ্নে বামপন্থীদের ফিরিয়ে আনতেই হবে। অন্যদিকে এই অভিযোগকে উড়িয়ে দিয়ে তৃণমূল প্রার্থী পাল্টা কটাক্ষ করে বলেন, সারা বছর মানুষের পাশে দেখা যায় না বাম প্রার্থীকে, শুধুমাত্র ভোট এলেই এলাকায় সক্রিয় হন। প্রার্থী জোরদার প্রচার চালাচ্ছে, তার যেটা অভিযোগ যে এলাকার উন্নয়ন হয়নি এবং তোলাবাজির মতো ঘটনা বেড়েছে। শুনুন, বাম প্রার্থী কি বললো সেটাতে খুব বেশি কান দিতে গেলে হবে না। মানুষ কি বলছে সেটাকে আগে গুরুত্ব দিতে হবে। উন্নয়ন হয়েছে কি না আমরা আগে মানুষের কাছে যাব। প্রার্থী যিনি আসবেন তিনি তো কোথা থেকে এসে হঠাৎ করে যখন প্রার্থী হন তখন এলাকায় ঢোকেন, তখন এসে নিজের মতো করে মন গড়া কিছু কথা বলে চলে যান। কিন্তু আসলে আমাদের 365 দিন আমরাই থাকি, আমরাই
পরিষেবাটা দিই, আমরা দিয়ে এসছি, আগামী দিনে দেব। তো তিনি কি বলে হঠাৎ করে চলে যাচ্ছেন কি, সেটা মনে হয় মানুষ জানে, সেটা নিয়ে মানুষ কোনো রকমভাবে ভাববে না। কারণ ভোটের সময় অনেক কিছু অঙ্ক কষে অনেক কথাবার্তা তারা বলতে আসে, সেগুলো বলে। তাই আমরা যাচ্ছি মানুষের কাছে, আমরা যাচ্ছি কতটা কাজ করেছি সেটার কথা বলতে, আর কতটা করব আবার নতুন করে তার প্রতিশ্রুতি দিতে। দুই মহিলার এই রাজনৈতিক লড়াইকে ঘিরে আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে সোনারপুর উত্তর বিধানসভা জুড়ে। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।